কেন হইলো বন্ধু? বাবা আমাকে এমন কথা বললো। বিধর্মীর বাচ্চা। কারণ ও হিন্দু, ওকে কেন আমাদের সঙ্গে নিব? তোরা যদি দীপুরে না নিস তাহলে আমি পিকনিক খাবো না। বন্ধু, তাহলে কালকে পিকনিকের আয়োজনটা করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে। কি? এই দিকে আয়। কি বল। শোন, আমাদের এই পিকনিকে দীপুরে নেওয়া যাবে না। কেন? কারণ ও হিন্দু, ওকে কেন আমাদের সঙ্গে নিব? তাহলে আমি পিকনিক খাবো না। কেন? তোরা যদি দীপুরে না নিস তাহলে আমি পিকনিক খাবো না। কি, একটা হিন্দুর জন্য তুই আমাদের সঙ্গে পিকনিক খাবি না? না, খাবো না। আচ্ছা যা, তোর পিকনিক খাওয়া লাগবে না। ঠিক আছে। এ বন্ধু আয়। কেন, কি হয়েছে? বাসায় যাবো চল। আরে কি হয়েছে? কিছু হয়নি, বাসায় যাবো চল। কিরে বন্ধু, রকে ওই রকম দিব্যুকে নিয়ে চলে গেল কেন? আরে যাইতে দে। আর শোন, কালকের পিকনিকও ক্যান্সেল। কেন রে? বাকি কথা পরে শুনিস। শালা রকি, তুই দীপুর জন্য আমাকে অপমান করলি, তোকে দেখে নেবে। আচ্ছা বন্ধু, থাক তাহলে, কালকে আবার দেখা হবে। ঠিক আছে। আরে দীপুর আবার কি হলো? পরে একটু খুঁজে আসি। এ বন্ধু, তোরা কি দীপুরে দেখছিস? না তো, দেখিনি। তোরা আবার দীপুর সাথে কিছু করছিস নাকি? আরে পাগল নাকি তুই? আমরা আবার দীপুর সাথে কি করব? না ভাই, তোদের কথা বলা যায় না। যা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাপু সাপি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। আরে তোমাদের সাথে আমার ছেলে রকিকে দেখতে পাচ্ছি না কেন? আর আঙ্কেল, ওই কি এখন আমাদের সাথে থাকবে? ও থাকবে বিধর্মীদের সাথে। মানে? আর আঙ্কেল, ও এখন দীপুর সঙ্গে থাকে। আর দীপু এমন একটা ছেলে যে মুসলমানদেরকে বিধর্মী বানাইতে চায়। কি তোমরা এসব কি বলতেছো? আরে বন্ধু, তুই এসব কি বলতেছিস? চুপ। আমি যা বলতেছি ঠিকই বলতেছি, যা বলতেছি রকির ভালোর জন্যই বলতেছি। কারণ রকি দীপুর সাথে চললে ও দিন দিন ইসলামের পথ থেকে সরে যাবে। কি? হ্যাঁ আঙ্কেল, আর সে ধীরে ধীরে বিধর্মীতে পরিণত হবে। তাই আঙ্কেল, এখনো সময় আছে, আপনার ছেলেকে বিধর্মী হওয়ার হাত থেকে রক্ষা করেন। আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি, যাও। আরে আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি। আজ থেকে যেন তোমাকে আমার ছেলের সাথে না দেখি। কেন আঙ্কেল? এমনি। তুমি আমার ছেলের সাথে আর কখনো মিশবা না, আর আমার ছেলে আশেপাশে যেন তোমাকে না দেখি। যাও এখান থেকে, যাও। আচ্ছা আঙ্কেল। রকির বাবা আমাকে এমন কথা বলতে পারলো? রকির বাবা আমাকে এমন কথা বলল? কিন্তু কেন বলল? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। আমি শুধু রকির বন্ধু হয়ে থাকতে চাইছিলাম, তাছাড়া আর কিছুই না। বন্ধু
বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে। হ্যাঁ, ওটা রকি না? হায়রে রকি, বন্ধু তোর এমন কেন হইলো বন্ধু? বন্ধু তুই আমাকে ছেড়ে কেন চলে গেলি বন্ধু? বন্ধু তোর এই অবস্থা কিভাবে হলো বন্ধু? আমি এখন কি করবো? ওর মাথা কাজ করতেছ না, আমি এখন কি করবো? অ্যাম্বুলেন্স ফোন দেই। ধরবো ভাই, ভাই একটু এদিকে আসেন ভাই। ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই, আমার বন্ধুকে বাঁচান ভাই। ভাই আমার বন্ধুকে বাঁচান ভাই। ভাই আমার বন্ধুকে বাঁচান বন্ধু, ধরে অবস্থা কি হবে হইল বন্ধু? বন্ধু, আজকে তোর এই রাগ অভিমানের কারণে রকির জীবনটা যাইতে ধরছিল। হে আল্লাহ। হ্যাঁ বন্ধু, আমি আমার ভুল বুঝতে পারছি। এই ছেলে, তুই আবার এখানে আসছিস? তোর জন্য আমার ছেলের জীবন যেতে ধরছিল, আমার ছেলেকে তোর ধর্মে নিতে পারছিস না বলে মেরে ফেলতে ধরছিস? আরে না আঙ্কেল। চুপ, বিধর্মীর বাচ্চা। তোমাদেরকে কি বলে ধন্যবাদ দিব বাবা? তোমাদের কারণে আমার ছেলেটা বেঁচে গেল। না আঙ্কেল, এটা আপনার ভুল ধারণা। আজকে আমরা আপনার ছেলের জীবন বাঁচাইনি, আর যে জীবন বাঁচিয়েছে সে হচ্ছে দীপু। কি? হ্যাঁ আঙ্কেল। বাবা, আমি তোমাকে অনেক ভুল বুঝছি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। আরে না আঙ্কেল, আপনি আমার বাবার সমতুল্য। আমাকে মাফ করে আপনি দাও। কেন আমার হাত ধরে ক্ষমা চাচ্ছেন? আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। বন্ধুত্ব, বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা জাত পাত, ধর্ম, ধনী গরিব, কালো ফর্সা এগুলো দেখে হয় না। এমনকি বন্ধুত্ব রক্তের সম্পর্কেও হয় না। বন্ধুত্ব হয় শুধুমাত্র আত্মার সম্পর্কে, যেটার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আর যে স্বার্থ নিয়ে বন্ধুত্ব করে সে কখনো বন্ধুই হয় না। এই সমাজে হয়তোবা তোমার অনেক বন্ধু আছে, কিন্তু একটা কথা মনে রাখিও, সবাই বন্ধুর মতো দেখতে হলেও বন্ধু কিন্তু সবাই নয়।